ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথামেটিকা। আজকে আমরা WBJE 2023 সালের কোশ্চেন নাম্বার 12 নিয়ে আলোচনা করব। কোশ্চেনে আমাদের কি বলা আছে, যে স্ট্রেট লাইন x plus 2y minus 9 equals to 0, 3x plus 5y minus 5 equals to 0 and ax plus by minus 1 equals to 0 are concurrent if the straight line 35x minus 22y plus 1 equals to 0 passes through the point। তার মানে আমাদের মেইনলি এই তিনটে ইকুয়েশন যেগুলো দেওয়া আছে, এই তিনটে ইকুয়েশনকে দেখাতে হবে কনকারেন্ট বা সমবিন্দু হবে যখন এই স্ট্রেট লাইনটা একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করবে। সেই পয়েন্টটা আমরা বার করব। আমাদের কাছে এই পয়েন্টটার চারটে অপশন গিভেন আছে, মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস বি, মাইনাস এ বি এন্ড এ বি। তাহলে আমরা কি জানি যে তিনটে স্ট্রেট লাইন কখন সমবিন্দু হবে? যখন তাদের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা হবে ইকুয়ালস টু 0। তাহলে we know that the straight line are concurrent if their coefficient determinant equals to 0। তাহলে আমি এবারে এই তিনটে ইকুয়েশনের সাথে আমাদের তিনটে জেনারেল ইকুয়েশনের কম্পেয়ার করি। তাহলে আমাদের কাছে তিনটে ফার্স্ট যে জেনারেল ইকুয়েশন সেটি হচ্ছে a1x plus b1y plus c1 equals to 0। এটার সাথে আমি আমাদের গিভেন ইকুয়েশন ax plus 2y minus 9 equals to 0 কম্পেয়ার করব। নেক্সট আমি কম্পেয়ার করব আমাদের সেকেন্ড জেনারেল ইকুয়েশন a2x plus b2y plus c2 এর সাথে 3x plus 5y minus 5a। সেরকম ভাবে আমাদের নেক্সট জেনারেল ইকুয়েশনের সাথে আমাদের গিভেন থার্ড ইকুয়েশন x plus by minus 1 এর কম্পেয়ার করব। এবার যদি আমি এই তিনটে ইকুয়েশন কম্পেয়ার করি, এই তিনটের সাথে এই তিনটে কম্পেয়ার করি, তাহলে এই তিনটের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট আমাদের কাছে কি আসবে? কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট হবে হচ্ছে আমাদের a1 b1 c1, a2 b2 c2 and a3 b3 c3 ইকুয়ালস তাদের ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0। আর এখানে যদি আমি কম্পেয়ার করি, দেখো 1 এই x এর কোএফিসিয়েন্ট 1, y এর কোএফিসিয়েন্ট 2 এন্ড এটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে 1 2 -9 3 5 -5 a b and -1 মানে x আর y এর কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্টটা অ্যাজ ইট ইজ বসে গেল। এই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটা যদি আমি কম্পেয়ার করে আর এই ডিটারমিনেন্টের সাথে যদি এই ডিটারমিনেন্টটা কম্পেয়ার করি, তাহলেই আমাদের এই ডিটারমিনেন্টের ক্যালকুলেশনটা এবার আমরা দেখব। এই ডিটারমিনেন্টের ক্যালকুলেশন থেকেই আমরা আমাদের যে গিভেন ইকুয়েশন আছে সেটা কম্পেয়ার করব। তাহলে আমরা এবারে ক্যালকুলেশনটা একটু দেখি, চলো। ডিটারমিনেন্ট আমাদের কি আসছে? আমাদের আসছে 1 2 -9 3 5 -5 a b -1 equals to 0। তাহলে আমি যদি ক্যালকুলেট করি এই কলম বরাবর যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে কি পাবো? দেখো 5 ইন্টু -1 -5 আর -5 ইন্টু b, এখানে মাইনাস হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, -3 ইন্টু, এবার আমি এই দুটো মাইনর থাকবে, 2 -9 b and -1, তাহলে 2 ইন্টু -1 -2 and -9 ইন্টু b, সেটা প্লাস 9b হয়ে যাবে। আর এর সাথে আমাদের হবে -10 প্লাস 35। তারপরে আমি যদি একটু ক্যালকুলেশন করি, দেখতে পাবে -5 প্লাস 5b প্লাস 6 মাইনাস 27b প্লাস 35a আসছে। সেটা আমাদের একটা ইকুয়েশন দিচ্ছে 35a minus 22b plus 1 equals to 0। এটা আমি নাম দিলাম 1। এর সাথে এবার আমি কম্পেয়ার করব 35x minus 22y plus 1 equals to 0। এই ইকুয়েশনটা আমাদের গিভেন দেওয়া ছিল। এই ইকুয়েশনটাই কোন পয়েন্ট দিয়ে পাস করলে আমাদের ওই তিনটে যে ইকুয়েশন দেওয়া আছে তারা কনকারেন্ট হবে সেটা বার করতে হবে। তাহলে আমি যদি এই দুটো ইকুয়েশন কম্পেয়ার করি, তাহলে আমাদের x equals to কি আসছে? a আসছে, আর y equals to আসছে b। আজকে এই অবধি লেকচার আমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।